প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এনএসএন একাডেমির পক্ষ থেকে তোমাদেরকে জানাই অভিনন্দন। এখন আমরা দেখব তোমাদের বিজ্ঞান বইয়ের পৃষ্ঠা নং 63। তো চলো বন্ধুরা, আমরা দেখি পৃষ্ঠা নং 63-র মধ্যে কি আছে। তো পৃষ্ঠা নং 63-র মধ্যে আমরা প্রথমত হচ্ছে যে একদম টপের মধ্যে হচ্ছে যে একটা চক দেখতে পাচ্ছি, তারপর হচ্ছে যে একদম শেষের অংশে আমরা আরেকটি চক দেখতে পাচ্ছি। তার মানে হচ্ছে যে পৃষ্ঠা নং 63-তে আমাদের দুইটি চককে সমাধান করতে হবে। তো চলো আমরা হচ্ছে যে প্রথম চকটি সমাধান করব, এরপর হচ্ছে যে দ্বিতীয় চকের ইনস্ট্রাকশনটা দেখব, এরপর হচ্ছে দ্বিতীয় চকটি সমাধান করব। আনসার সেকশনে যাওয়ার আগে তোমাদেরকে বলে নিচ্ছি, যদি আমাদের ক্লাসগুলো তোমাদের কোনো উপকারে আসে তাহলে অবশ্যই তোমরা তোমাদের কৃতজ্ঞতা বোধ থেকে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করবে এবং হচ্ছে যে আমাদের ভিডিওতে একটি লাইক দিয়ে যাবে। তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। এই হচ্ছে আমাদের 63 পৃষ্ঠার সমাধান। তো আমরা এটা এইভাবে রেডি করেছি যে হচ্ছে যে ভৌত পরিবর্তন আর হচ্ছে যে রাসায়নিক পরিবর্তন। এটা আমাদের একটা নমুনা উত্তর, তোমরা চাইলে তোমাদের মতো করেও দিতে পারো অথবা আমাদের এখান থেকে আইডিয়া নিতে পারো। তো আমরা প্রথমত ভৌত পরিবর্তনের 1 নম্বরে দিয়েছি আমরা বরফ গলে যাওয়া, তারপরে 2 নম্বরে আমরা দিয়েছি হচ্ছে যে পানি বরফে রূপান্তর হওয়া, 3 নম্বরে দিয়েছি হচ্ছে যে পানি ফুটানো, 4 নম্বরে দিয়েছি হচ্ছে যে কাঁচ ভাঙা, 5 নম্বরে দিয়েছি হচ্ছে পানি ও বালি মেশানো। আচ্ছা, এরপর হচ্ছে যে রাসায়নিক পরিবর্তন। এই জায়গায় আমরা প্রথমত 1 নম্বরে দিয়েছি হচ্ছে যে খাবার হজম হওয়া, 2 নম্বরে দিয়েছি হচ্ছে যে লোহায় মরিচা পড়া, 3 নম্বরে দিয়েছি হচ্ছে যে ফল ফাঁকা, 4 নম্বরে দিয়েছি হচ্ছে যে ব্যাটারির ব্যবহার, 5 নম্বরে দিয়েছি হচ্ছে যে শালক সংশ্লেষণ। আচ্ছা চলো এরপরে কি আছে। তো এরপর আমরা দেখতে পাচ্ছি যে দ্বিতীয় চকের কিছু ইনস্ট্রাকশন দিয়েছে, ইনস্ট্রাকশনগুলো আমরা পড়বো, তারপর হচ্ছে দ্বিতীয় চকটি ফিল আপ করবো। তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে এখানে বলা হয়েছে যে পিকনিক তো হলো, দেখলে সবাই মিলে রান্নাবান্না করা কত মজার কাজ, সবাই মিলে করলে কারোরই খুব বেশি কষ্ট হয় না, অথচ পুরো পিকনিকের দায়িত্ব তোমার একার উপর পড়লে কি দশা হতো একবার ভেবে দেখো তো। নিশ্চয়ই তোমাদের অনেকেই বাসাতেও বাবা মাকে রান্নাঘরের কাজে সাহায্য করো। রান্নাবান্নার মতো একটা জরুরি বিষয়ে তারা তো বাকিদের থেকে অনেক অনেক এগিয়ে। আর যাদের আগে রান্নাঘরের অভিজ্ঞতা কম তাদেরকেও নিশ্চয়ই আজকের পর আর সে কথা বলে দিতে হবে না। আচ্ছা, এরপরে দিয়েছে হচ্ছে যে বাম দিকের প্রশ্নগুলো একটু ভেবে ডান দিকের তোমার উত্তরটুকু বসিয়ে দাও। সো প্রিয় বন্ধুরা, এটা আমরা আমাদের আনসার সেকশন রেডি করে রেখেছি, সেখানে নিয়ে যাচ্ছি। যাওয়ার আগে বলে নিচ্ছি, তোমরা যদি এখনো সাবস্ক্রাইব না করে থাকো সাবস্ক্রাইব করো এবং হচ্ছে যে আমাদের ভিডিওতে একটি লাইক দাও। এই হচ্ছে আমাদের পৃষ্ঠা নং 63-র দ্বিতীয় চকের সমাধান। তো এখানে বলা হয়েছে আশপাশে কোন কোন পরিবর্তন তোমার এখন চোখে পড়ছে যা আগে কখনো খেয়াল করনি। তো এটা তোমার উত্তরটা তুমি আমরা এভাবে দিয়েছি, তুমি চাইলে তোমার মতো করে দিতে পারো। আমরা দিয়েছি হচ্ছে যে এখন আমার আশপাশে নানা পরিবর্তন চোখে পড়েছে যা আগে কখনো খেয়াল করিনি, যেমন মোম গলে যাওয়া, কাগজ পোড়ানো ও কাগজ টুকরা করা ইত্যাদি। এরপর হচ্ছে দ্বিতীয় প্রশ্ন। দ্বিতীয় প্রশ্নে বলা হয়েছে যে তোমার বাসার রান্নাঘরে বিভিন্ন বস্তুর আর কি কি ভৌত ও রাসায়নিক পরিবর্তন ঘটছে তা এখন খুঁজে বের করো তো। তা আমরা এটার নমুনা উত্তর এভাবে দিয়েছি, আমার রান্নাঘরে বিভিন্ন বস্তুর ভৌত ও রাসায়নিক পরিবর্তন ঘটছে, যেমন পানিতে চিনি দ্রবীভূত করা, পেঁয়াজ ও আলু কাটা ইত্যাদি ভৌত পরিবর্তন, রান্না করা, চুলায় কাঠ পোড়ানো ইত্যাদি রাসায়নিক পরিবর্তন। সো প্রিয় বন্ধুরা, এই ছিল হচ্ছে যে আমাদের 63 পৃষ্ঠার দ্বিতীয় চকের সমাধান। আশা করি তোমরা বুঝতে পেরেছো, আর আমাদের সঙ্গে থাকার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ।